গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, চুঁচুড়া মগরা ব্লকে তৃণমূল সভাপতি পঞ্চায়েত ভূমি কর্মাধ্যক্ষ তাপস চক্রবর্তীকে বাড়ি থেকে বের করে মগরা থানার হাতে তুলে দিল উত্তেজিত জনতা। খালি গায়ে গামছা ঢাকা খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে থানার দিকে চলেছে অসিত মজুমদার ঘনিষ্ঠ তৃণমূল নেতা। পেছনে জনতার শোর, চোর চোর স্লোগান। এই ছবি ভাইরাল সমাজ মাধ্যমে। চুঁচুড়া মগরা ব্লকে তৃণমূল সভাপতি, পঞ্চায়েত সমিতি, বন ও ভূমির কর্মাধ্যক্ষ তাপস চক্রবর্তী, তার বিরুদ্ধে নানান অভিযোগ। তোলাবাজি থেকে গুন্ডামি, এসআইআর পর্বে বিজেপি কর্মীদের মারধরের মতন নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আজ দেবানন্দপুর পঞ্চায়েতের কাজীডাঙ্গা এলাকায় তাপস চক্রবর্তীর বাড়ি থেকে টেনে বের করে থানায় নিয়ে যায় উত্তেজিত জনতা। মগরা থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রের খবর, আপাতত মগরা থানায় রাখা হয়েছে। অভিযোগ দায়ের হলে ব্যবস্থা নেওয়া হবে তৃণমূল নেতার বিরুদ্ধে। দেখুন, আজকে শুনলাম তাপস চক্রবর্তী বলে একজন তৃণমূলের হারমাত, ও বহু বছর ধরে অসিত মজুমদার এখানকার এমএলএ জেলে চলে গেছে, ওর নেতৃত্বে কাজ করত, তৃণমূলের ব্লক সভাপতি ছিল, বিজেপির ওপর এবং সাধারণ মানুষের ওপর অস্বাভাবিক অত্যাচার করেছে দীর্ঘ বছর ধরে। আজকে বিজেপি। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। 4 দিনের পর আবার 14 দিনের জেল হেফাজত চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের। 4 দিনের জেল হেফাজতের পর চুঁচুড়া আদালতে নির্দেশে আবার 14 দিনের জেল হেফাজত চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের। উল্লেখ্য, চুঁচুড়া পিপুলপাতি মোড়ে অবরোধের ফলে গত 31শে মে প্রাক্তন বিধায়ক সহ হুগলি চুঁচুড়ার পৌরসভার পৌর প্রধান, উপপৌর প্রধান সহ 7 জন কাউন্সিলর ও তৃণমূল কর্মীদের গ্রেপ্তার করে চুঁচুড়া থানার পুলিশ। 4 দিনের পুলিশ ও জেল হেফাজতের নির্দেশ দেয় চুঁচুড়া আদালত। 7 জনের জামিন মঞ্জুর হলেও অসিত মজুমদার সহ 3 জনের জামিন না মঞ্জুর হয়। গতকাল আবার সকলকে কোর্টে তোলা হলেও আদালত সূত্রে জানা গেছে, চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকে অবরোধ ও তোলাবাজির জামিন মঞ্জুর করলেও ধর্ষণের চেষ্টার দায়ে আবার 14 দিনের জেল হেফাজত দেয়া হয়। আগামী 19শে জুন পরবর্তী শুনানি। ভগবান আছে, বিচার হবে, বিচার ব্যবস্থা আছে, সব দেখবে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো নৈহাটি জুট মিল। কাঁচা পাটের অভাব এবং কাঁচা পাটের মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো নৈহাটি জুট মিল। শুক্রবার সকালে মিল কর্তৃপক্ষ মিলের গেটের বন্ধের নোটিশ ঝুলিয়ে দিলে শ্রমিকদের মধ্যে ব্যাপক অসন্তোষ ছড়িয়ে পড়ে। হঠাৎ করে মিল বন্ধ হয়ে যাওয়ায় চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছেন প্রায় 3000 শ্রমিক ও তাদের পরিবার। বহু শ্রমিকের অভিযোগ, পূর্ব ঘোষণা ছাড়াই এই সিদ্ধান্ত নেয়ার তারা গভীর সংকটে পড়েছেন। মিল কবে পুনরায় চালু হবে সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানায়নি কর্তৃপক্ষ। ফলে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে শ্রমিক মহলে। দ্রুত সমস্যার সমাধান করে মিল চালুর দাবিতে আন্দোলনের পথে নেমেছেন শ্রমিকরা। আমাদের নেহাটি জুট মিল আজকে সকালে 6টা থেকে বন্ধ হয়ে গেছে এবং মালিকরা বলছে কি আমাদের জুটে ক্রাইসিস আছে, সেই জন্য আমি বন্ধ করে দিচ্ছি। কিন্তু আমার বলার কথা আছে কি আপনি অত বড় কোম্পানি চালাচ্ছেন, আমাদের কি ভয় যে অন্য মিলে কাজ করবো। আমি আজকে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ পেয়েছে নৈহাটি জুট মিল। কেন বন্ধ করলো, কেন হঠাৎ কর্তৃপক্ষ? দেখুন, মালিকে আমাদেরকে আগে আলোচনা করেছিল কি আমাদের কাঁচা মালে অসুবিধে হচ্ছে। কিন্তু আমি একটা কথা বলবো কি যখন আপনি অত বড় কোম্পানি চালাচ্ছেন, আপনি সব কিছু হিসাব করে রাখেন কি আমার কোম্পানিতে কত কাঁচা মাল লাগে। আপনি কোন হিসাবে মাল রেখেছেন কি লাস্টে আপনাকে শর্টেজ হয়ে গেল। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again.
proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Bud School today. Is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। রাস্তা সংস্কারের বন্দর কাজ পুনরায় শুরু করলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। রাস্তা সংস্কারের ব্যবহৃত নিম্নমানের সামগ্রী এই অভিযোগে বন্ধ করে দেওয়া রাস্তা কাজ পুনরায় চালু করালেন তারকেশ্বর বিধায়ক সন্তু পান। তারকেশ্বরের লোকনাথ স্টেশন এলাকা থেকে ঘোষপুকুর মোড় পর্যন্ত রাস্তা সংস্কারের কাজে নিম্নমানের সামগ্রী ও কাজের গুণগত মান অত্যন্ত খারাপের অভিযোগ তুলে বন্ধ করে দেয় এলাকার নাগরিকরা। তাদের দাবি, তারকেশ্বর থানার অন্তর্গত বালিগুড়ি 1 নম্বর পঞ্চায়েত, রামনগর পঞ্চায়েত, আস্তানা দত্তপুর পঞ্চায়েত ও নাইটা মালপাহাড়পুর পঞ্চায়েত এলাকা জুড়ে চলা আনুমানিক 8 কিলোমিটার রাস্তা তৈরিতে ব্যবহৃত সামগ্রী, মান এবং কাজ অত্যন্ত নিম্নমানের ব্যবহার করা হয়েছিল। তাদের দাবি, আনুমানিক 5 বছর রাস্তা খারাপ থাকার পর সেই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। অবশেষে এলাকাবাসীর উন্নয়নের লক্ষ্যে তারকেশ্বর বিধায়ক সন্তু পানের উদ্যোগে শুক্রবার থেকে সেই কাজ আবার শুরু হলো। এই বিষয়ে এলাকার নাগরিকদের কি বক্তব্য এবং বিধায়ক সন্তু পান সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। গাফলতি কিছু নেই, মাল একই আছে, গুণগত মাল সব একই আছে। আমাদের মানে জিনিসটা এদিক ওদিক হয়ে গেছে, যেটা নিচে হবে সেটা উপরে চলে গেছে, যেটা উপরে হবে সেটা নিচে চলে গেছে। কারণ হচ্ছে মাল মেটেরিয়ালসটা এত পাতলাভাবে দিয়ে বেরিয়ে যাচ্ছে, শো খালি রাঙিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার আমরা যখনই জিজ্ঞাসা করলাম, কোনো কি হ্যাঁ কোনো নেই, বাধ্য হয়ে কিছুদিন আগে বন্ধ করে দেওয়ার, পরশু দিন। এইভাবে রাস্তাটা কোনো গেজই হচ্ছে না। জল পিচ মেরে হচ্ছে, তেল রিচ কম, পচা হাতে করে উঠে যাচ্ছিল, আর মাল তো কমই হচ্ছে। তার জন্য প্রথম দিন 2 দিন হতেই লোকনাথ স্টেশন থেকে সব আগের সরকারের আমলে যে চুরি দুর্নীতি হয়েছে তার রেশ কিছুটা এই ঠিকাদারদের মধ্যে রয়ে গিয়েছে। তারা কাজ শুরু করেছিলেন, যেভাবে কাজ করার অবস্থা তৈরি করেছিল তৃণমূল কাটমানিতে, সে কাটমানিতে কাজ শুরু করছিলেন। কিন্তু বাংলার মানুষ এবং তারকেশ্বরের মানুষ তাদের জাগরণ হয়েছে, তারা বুঝতে পেরেছে যে এমন একটা সরকার এসেছে যেটা মানুষের সরকার। তার জন্য তারা প্রতিবাদ করছেন এবং ঠিকাদারকে যে অভিযোগ আনা হয়েছে, ঠিকাদার তো নিজে স্বীকার করছেন, আমি শুনলাম আপনারা বলছেন। তো নিজে যদি স্বীকার করে তাহলে সেই ঠিকাদারকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনের, আমার এটুকু মনে হয়। বাংলার রাস্তা তৈরি করার জন্য, তারকেশ্বরের রাস্তা তৈরি করার জন্য, মানুষের পরিষেবা দেওয়ার জন্য মানুষের ট্যাক্সের টাকায় সরকার পয়সা পাঠায়। সেই পয়সা নেতার পকেটে যাদের ঢুকেছে সেই তদন্ত হওয়া উচিত, সেই পকেট ফুটো হওয়া উচিত এবং সেই ঠিকাদারেরও ব্যবস্থা নেওয়া উচিত। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। রবীন্দ্র নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত হলো চুচুড়া চেতনা কালচার অ্যান্ড ক্রিয়েটিভ উমেন্স সোসাইটির উদ্যোগে।
চেতনা কালচারাল অ্যান্ড ক্রিয়েটিভ উইমেন্স সোসাইটির আয়োজনে চুচুড়া ফার্মসাইড রোড বিদ্যাভবন হাই স্কুলে এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপকদের সম্বর্ধনা দেওয়ার আয়োজন করে। সেই সাথে রবীন্দ্র নজরুল জন্ম উৎসবও পালন করে। ছাত্র ছাত্রীদের দ্বারা সঙ্গীত আবৃত্তি পরিবেশিত হয়। উপস্থিত ছিলেন শিক্ষাবর্তী হাসমাত আলী, গল্পকার নিত্যরঞ্জন দেবনাথ ও সুকুমার খাঁ সহ বিশিষ্ট জনেরা। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপ। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।